فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি তো একমুখী হয়ে সেই মহান মনিবের দিকে মনোনিবেশ করলাম যিনি আকাশ এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের মালিক কে? আর আমি কশ্চিনকালে মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর তিনি মূর্তি নির্মাণ করতেন এবং সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঁধে করে সেগুলো বাজারে নিয়ে যায়। মূর্তির জন্য কোনো ক্রেতা আসলে উনি এই মূর্তির বদনাম শুরু করে দিল। কি শুরু করে দিল? তিনি বলতেছে যে এই মূর্তিগুলো তোমরা টাকা দিয়ে কিনে নিয়ে যাও, কিন্তু একটা কথা জেনে রাখো, এই মূর্তিগুলো তোমাদের কিচ্ছু করতে, কথার উত্তর দেন, কিচ্ছু করতে। এখন নিজের মালের যদি বদনাম করা হয়, সেই মালকে বিক্রি হয়? ক্রেতারা আদরকে জানালো তোমার ছেলে ইব্রাহিম এই মূর্তির বদনাম করতেছে। আজর বলতেছে, ইব্রাহিম তুমি আমাদের এই মূর্তির বদনাম কেন করো? তুমি যদি এই মূর্তির বদনাম করো তাহলে কিন্তু তোমাকে পাথর মেরে কিন্তু আমি মেরে ফেলবো। নিজের সন্তানকে বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার জবাবে কি বললেন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন। কুরআনুল কারীমে সূরা মারিয়ামের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইয়া। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আব্বা তুমি যাদেরকে পূজা করো, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, এরা তো কানে শোনে না। কি করে না? কানে। ওয়ালা ইবসিরু, চোখেও দেখে না। ওয়ালা ইগনি আনকা শাইয়া, এমনকি নিজের জন্য তো তারা কিছু করতে পারে না। তাদের গায়ে যদি একটা মশা বসে, ওই মশা এবং মাছি তাড়ানোর ক্ষমতা কিন্তু মূর্তির নাই। আছে মূর্তির? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তির বিরোধিতা সর্বত্রে ছড়িয়ে গেল। এমনকি নিজের পিতা আজর নমরুদের কাছে যেয়ে বসে, আমার ছেলে কিন্তু আমাদের পূর্বপুরুষদের ধর্ম মানতে পারে না। নমরুদ লোক পাঠিয়ে দিল ইব্রাহিমকে ধরে আনার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে নিয়ে আসা হলো। কিন্তু আল্লাহ নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দরবারে প্রবেশ করলেন, তিনি মাথা নত করলেন না। নমরুদের প্রথা অনুযায়ী তাকে সিজদা করার কথা, কিন্তু তিনি সিজদাও করলেন না, কুর্নিশ করলেন না। এতে কিন্তু নমরুদ আরো রেগে গেল। নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি কেন আমার সামনে মাথা নত করলে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ছাড়া কারোর সামনে কখনো মাথা নত করা যায় না, কাউকে সিজদা দেওয়া যায় না। নমরুদ তখন বলতেছে, আল্লাহ আবার কে? আমি তো তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। কোনো মানুষ কি মানুষের প্রভু হতে পারে? মানুষ মানুষের প্রভু হতে পারে? নমরুদ তখন বলতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আবার কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু যে তিনি মৃত্যুকে জীবন দান করে, মৃত্যুকে জীবিত করে। নমরুদ তখন বলতেছে, আমিও তো মৃত্যুকে জীবন দিতে পারি। এই বলে জেলখানার ভিতর থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো। একজন হলো নিরপরাধ আর একজন হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। নমরুদ ইব্রাহিমের সামনে ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাস করে দিলেন। আর যে নিরপরাধ
যার কোনো শাস্তিযোগ্য না, ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হত্যা করে দিল। নাউযুবিল্লাহ। নমরুদ যুক্তি খাড়া করতেছে যে আমিও তো মৃত্যুকে জীবন দিতে পারি, জীবিতকে মারতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুমি যে মৃত্যুকে জীবিত করতে পারো, তাহলে একটা কাজ করো, আমার যিনি রব, আমার যিনি প্রভু, তিনি সূর্য পূর্ব দিকে উদিত করে, পশ্চিম দিকে অস্তমিত করে। তুমি যদি পারো তাহলে একটা দিনের জন্য হলেও সূর্যটাকে পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করো। ফাবুহিতাল্লাযী কাফারা, যারা কাফের, যারা অস্বীকারী, সকল হতবুদ্ধি হয়ে গেল, কোনো জবাব খুঁজে পেল না। আল্লাহ বলছে, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মূর্তির কিন্তু কোনো সময় মেনে নিতে পারে না, তাকে মেলায় নেওয়ার জন্য যখন উদ্বুদ্ধ করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। এই বলে তিনি রয়ে গেলেন। সবাই মেলায় চলে গেল। মেলায় চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার ওই ঘরের ভিতরে ঢুইকা সব মূর্তির ঘাড় ভেঙে গেল। আল্লাহু আকবার। পয়গম্বর মূর্তিগুলোর ঘাড় ভেঙে দিয়ে সবচেয়ে বড় যে মূর্তিটা, ওই মূর্তির গলায় ঘাড়ে কুড়ালটা ঝুলাই রেখে এসে গেছে। মেলা থেকে সবাই ফিরে আসলো। আসার পরে দেখে মূর্তিগুলো আর নাই, সব উপর হয়ে পড়ে আছে। সবাই তখন বলল, এই কাজ কে করতে পারে? এই কাজ কে করতে পারে? তো এই মূর্তির বিরোধিতা করে ইব্রাহিম, এই ইব্রাহিমের এই কাজ বলেন, এই ইব্রাহিম এই কাজ করছে। এই বলে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই বললো যে, ইব্রাহিম তুমি এই কাজ করছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে, আমি এই কাজ করতে যাব কেন? আমি এই কাজ করতে যাব কেন? এই কাজ কে করেছে? যার ঘাড়ে কুড়াল আছে তার কাছে গিয়ে শোনো, তার কাছে দিয়ে। আচ্ছা, মূর্তির কি কোনো জবাব দেওয়ার উপায় আছে? মূর্তি কি জবাব দিতে পারে? তখন নমরুদ বলতেছে, এই মূর্তি তো কথা বলে না, এই মূর্তি কিভাবে আমাদেরকে এই প্রশ্নের জবাব দেবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বজ্র কণ্ঠে বললেন, যেই মূর্তি নিজেকে সংরক্ষণ করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তার পূজা তোমরা কেন করো? তার পূজা ওই সভাসদনে যারা ছিল অধিকাংশ লোক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিল। কিন্তু পাপিষ্ঠ নমরুদ এটা মেনে নিতে পারল না। পাপিষ্ঠ নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর সবাই মিলে পরামর্শ করল, এই কাজ যেহেতু ইব্রাহিম করেছে, তাকে এমন শাস্তি দেওয়া হবে যেন পৃথিবীর কোনো ব্যক্তি এমন দুঃসাহস না দেখায়। বাংলাদেশে 8 বছরের একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে ধর্ষিতা। 8 বছরের ছোট মেয়ে স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়ার পথে তাকে প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে তাকে শুধু ধর্ষণ করে নাই, হত্যা করে 2 টুকরা করে, 1 টুকরা অন্য জায়গায় রাখছে, আর এক দেহটা খাটের নিচে লুকায় রেখেছে। ইসলামের বিধান কার্যকর না থাকার কারণে এই ধর্ষিতারা একের পর এক পার পেয়ে যাচ্ছে। তার পিতার কাছে বলা হলো, তুমি আইনে আশ্রয় নেও। ওই পিতা হতাশা ব্যক্ত করে বলছে, আমি এই আইন এই দেশে প্রয়োগ হয় না। সম্মানিত হাজিরিন, ইসলামের বিধান না থাকার কারণে কিন্তু মানুষ একেবারে এমন স্পর্ধা দেখায়। নমরুদ কি বললো, এই স্পর্ধিত ব্যক্তিকে এমন শাস্তি দেওয়া হবে যে পৃথিবীতে আর কেউ স্পর্ধা না দেখাতে পারে। কি করা যায়?
তাকে আগুন দিয়ে, ছোট বড় ঘটনা সংক্ষেপে বলতে গেলে হয়তো অনেক কিছু ছাড়িয়ে দেবে, সেইভাবে জুত করে বলা যাবে না। কারণ একটা জুম্মা ধরেন আজকেই, আগামী জুমার আগে ঈদ হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কে আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করল। কেতাবের ভিতরে আসছে 24 মাইল দীর্ঘ এবং 24 মাইল প্রস্থ 100 গাছ গর্ত কইরা সেখানে কাঠ এবং আগুনের লাড়কি দিয়া এমনভাবে আগুন প্রজ্বলিত করলো যে ওই আগুনের লেলিহান শিখায় আকাশের পাখি পর্যন্ত উঠতে পারে না। ইব্রাহিমকে আগুনে ফেলবে, কিন্তু আধা মাইলের ভিতরে কোনো মানুষ যাইতে পারে না। আল্লাহু আকবার। এমনভাবে তাকে আগুনে পড়িয়ে মারার জন্য চেষ্টা করতে, সর্বশেষ ইব্রাহিমকে আগুনে তারা ফেলতে পারে না। মিস্টার ইবলিস এসে পরামর্শ দিল, তোমরা একটা চড়ক গাছ তৈরি করো। মুসলমানের ছেলেরা শিববাড়ি মোড়ে চড়কের পূজা হয়, আর মুসলমানেরা ছেলেরা সেখানে যে কেনাকাটা না করলে তাদের হয় না। জানো আসল ইতিহাস, আমার নবী হযরত ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য তারা এই চড়ক নির্মাণ করেছিল। আর মুসলমানের ছেলেরা এই খড়িতলা এলাকা ছেলে ফেলে যায়। আল্লাহর কসম করে বলছে এটা যাওয়া হলো শিরিক, আর যারা সহযোগিতা করে সেখানে যে এগুলো হারাম হারাম হারাম। যারা গেছেন তওবা করবেন, কান ধরে আল্লাহ এই চড়কে যেন আমার নবী ইব্রাহিমকে মারার জন্য তারা ফন্দি করেছিল, এখানে আমরা যাব না। সম্মানিত হাজিরিন, ইবলিস এসে পরামর্শ দিলে একটা চড়ক গাছ নির্মাণ করো। চড়ক গাছের মাথায় বাঁধা হলো তাকে, কিন্তু এই গাছটাকে ফেরেশতা ধরে রাখলো, সেখানে তারা ফেলতে পারলো না। সর্বশেষ শয়তান এসে তাদের পরামর্শ দিলে এখানে জেনা ব্যভিচারের ব্যবস্থা করা হোক। 40 জন যুবতী মহিলা এবং পুরুষকেও একসাথে উলঙ্গ হয়ে ব্যভিচারে লিপ্ত হলো। তখন রহমতের ফেরেশতা চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তারা আগুনের ভিতরে ফেলে দিল। আগুনকে আল্লাহ অর্ডার করে দিলেন। আগুনকে যখন ফেলতেছে, জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিমকে এসে বলতেছে, ইব্রাহিম তুমি যদি আমার কাছে সাহায্য চাও তাহলে আমার একটা পাখার বাড়িতে এই আগুন সাগরে ভাসিয়ে দেবো, তোমার কিছু হবে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঈমান ছিল আল্লাহর উপর ভরসা। কার উপরে ভরসা? কার উপরে ভরসা? আমরা যখন আল্লাহর উপরে ভরসা করতে পারি না, আল্লাহর উপরে ভরসা করতে যদি পারতাম তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের যতগুলো পরীক্ষা দিয়েছেন আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু আল্লাহর উপরে ভরসা ছাড়িনি। ইব্রাহিম বলতেছে, তোমার কাছে এইটা কি আল্লাহ আমাকে সাহায্য করার জন্য পাঠাইছে না, তোমার নিজের পক্ষ থেকে বলতেছো? জিবরাইল বলতেছে, আমার পক্ষ থেকে বলতেছি। তখন ইব্রাহিম বলছে যে তোমার সাহায্য আমার দরকার নাই, আমাকে আগুনের ভিতরে যদি ফেলে আল্লাহ খুশি হয় আমি সেই আগুনের ভিতরে পড়তে রাজি। আল্লাহু আকবার বলেন। যখন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা এবং শীতল এমন হও যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আরাম বোধ করে। আল্লাহর ভাষা কি জানেন? ঠান্ডা এবং আরামদায়ক। এখন সম্মানিত হাজিরিন, আমাদের কারোর যদি বরফের ভিতরে রাখা হয়, কেউ কি বাসে? বরফের ভিতরে রাখলে বাসে না। আল্লাহ বলতেছে সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়লো। আগুনের ভিতরে মায়ের কোলের ছোট শিশু যেমন দিক বিদিক ছোটাছুটি করে, চলাফেরা করে, এরকম রাজ সিংহাসনে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছে। নমরুদ দূর থেকে সে দেখে যে ইব্রাহিম রাজ সিংহাসনে বসে আছে। তখন আগুনের কাছে বলতেছে, আগুন তোর কি দহন শক্তি বন্ধ হয়ে গেল? তুই ইব্রাহিমকে কিছু করতে পারিস না? আগুনের আল্লাহ জবান খুলে দিলেন। আগুন তখন বলতেছে, নমরুদ আমার দহন শক্তি, আমার জ্বালানোর শক্তি বন্ধ হয়েছে কিনা তাই যদি তোরা দেখতে চাস, তোরা শুদ্ধ আয়, তোর গোষ্ঠী 14 গোষ্ঠী জ্বালাই দেবো, কিন্তু ইব্রাহিমের একটা পশম কিন্তু আমি জ্বালাতে পারবো না। কারণ আমার আল্লাহ বলছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। কম সুবহানাল্লাহ। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এই বাবেল থেকে এরবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মিশরের দিকে রওনা হবেন। মিশরের দিকে যখন রওনা হবেন, ওই তৎকালীন একজন বাদশা তার মেয়েকে বিয়ে দেবে। মেয়ের নাম হচ্ছে সারা। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রীর নাম কি? সবাই বলেন সারা। আর সারা আলাইহিসসালাম, এখন ওই দেশের প্রথা ছিল পাত্রী পাত্রকে পছন্দ করবে। বাচ্চার মেয়ে বিবাহ হবে, হাজার হাজার সুপুরুষ তারা লাইনে দাঁড়ায় আছে সারাকে বিবাহ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুসাফির মানুষ, ঘামযুক্ত চেহারা, ক্লান্ত, তিনি যাইতে যাইতে দেখে এমন সারাকে বিবাহের জন্য একটা মজলিস করা হচ্ছে। তিনি ওই লাইনে যেয়ে দাঁড়ায় গেলেন। কারণ সুবহানাল্লাহ, বাচ্চার মেয়ে সারা গুণবতী রূপবতী, তিনি সমস্ত যুবকদেরকে টপকায়ে কাউকে পছন্দ তিনি করলেন না। সর্বশেষ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যেয়ে বলতেছে, আপনার নাম কি? বলতে আমার নাম ইব্রাহিম। সারা আলাইহিসসালাম তখন বলতেছে, আপনি কি সেই ইব্রাহিম যাকে নমরুদ আগুনে ফেলে মারার জন্য চেষ্টা করতেছিল? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আমি ইব্রাহিম। সঙ্গে সঙ্গে তিনি কাল ক্ষেপণ করলেন না, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার বরমালা পরে দিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, এই সারাকে নিয়ে তুমি আবার বাবেল চলে যাও। বাবেল চলে যাবে। বাবেল যাওয়ার পথে একজন বাদশা ছিল, জালিম বাদশা, নাম তার ফিরাউন। মুসা আলাইহিসসালামের আমলের ফিরাউন না, কিন্তু এই সময় যে ফিরাউন, তাদেরকে যারা রাজা থাকতো তাদের নাম ছিল ফিরাউন। এই ছিল দুর্চরিত্র, খুব খারাপ চরিত্রের এই বাদশা। এই বাদশার বাদশার এই দেশের উপর দিয়ে কোনো সুন্দরী রূপবতী মেয়ে কখনো নিরাপদে যাইতে পারত না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সারাকে যখন নিয়ে যাচ্ছেন, অনেক ঘটনা, এদেরকে তারা অ্যারেস্ট করলো বাদশার গোপন কক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার চোখের সামনে সিসি ক্যামেরা থাকবে, তোমার বিবি সারার সামনে বাদশা যা করবে সব তোমাকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন রিসার্চ করে কিন্তু অনেক কিছু এখন আবিষ্কৃত হয়। হযরত ইব্রাহিমকে এক ঘরে নিয়ে যাওয়া হলো, আর সারাকে বাদশার তার অন্ধার মহলে নিয়ে গেল। হযরত সারা আলাইহিসসালাম বলছেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। সারা আলাইহিসসালামকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। সারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো, জালেমের হাত থেকে রক্ষা করো। হযরত সারা আলাইহিসসালামের দিকে যখন এই জালিম বাদশা ফিরাউন অগ্রসর হতে লাগলেন, তখন অমনি তার হাত অবেশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা যদি এখন কুরবানি করি, কবুল হয়েছে কি না হয়েছে কেউ তো জানি না। জানি? কেউ জানে না। কেউ যদি জানতো তাহলে কত হাজী সাহেবের কুরবানি হইতো না, সেই সব মানুষের সামনে ধিক্কৃত হতো। এখন ওই যেই সামনের দিকে অগ্রসর হলো, সঙ্গে সঙ্গে তার হাত অবেশ হয়ে গেল। তখন ওই ফেরাউনের বুঝতে আর বাকি নাই, এই মহিলা একজন গুণবতী মহিলা, তার কাছে ক্ষমা চাইল যে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দিল। কিন্তু শয়তান তো অস্বস্থা দিতে বন্ধ করে নাই, দ্বিতীয়বার আবার অস্বস্থা দিল। অমনি যখন সামনে অগ্রসর হতে চায়, তার পা মাটির নিচে গেড়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। তখন সে আবার ক্ষমা চাইল যে আমাকে মাফ করে দাও, তিনি ক্ষমা করে দিলেন। তৃতীয়বার আবার শয়তান তাকে প্ররোচনা দিল। প্ররোচনা দেওয়ার পরে তিনি আবার অগ্রসর হইলেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুকে অন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। চক্ষুকে যখন অন্ধ করে দিলেন, কিছু দুনিয়ায় দেখে না, তখন বলতেছে আপনি কোনো সাধারণ মহিলা না, আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমি চিরতরে ধ্বংস হয়ে যাব। তখন সারা আলাইহিসসালাম বলছে, আমাকে আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, বরং ওই আর এক কামরার ভিতরে যে নিরপরাধ পয়গম্বর আল্লাহর নবী ইব্রাহিমকে রাখছো, তার কাছে যে ক্ষমা চাও, তার কাছে যে
তার কাছে যে ক্ষমা চাও, সেই যদি তোমাকে মাফ করে, নাইলে তুমি এই বিপদ থেকে মুক্তি পাইতে পারবে না। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যেয়ে বলল যে আমাকে যদি মাফ করে দাও। বলে তোমাকে আমি মাফ করতে পারি যদি তুমি ইসলামের সুশীতল ছায়াতলে আসো। বলতে হ্যাঁ, আমার সব ভুল আমি ভেঙে গেছে। আমি কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন তাকে মাফ করে দিলেন। তিনি এই বাচ্চা ফিরাউন উপহার স্বরূপ তার একজন দাসী হযরত হাজরা আলাইহিসসালামকে হযরত ইব্রাহিমের কাছে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। সারার দাসী হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সারার দাসী হিসেবে দিয়ে দিলেন। সারার বয়স তখন 90-95 বছর, বুড়ি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন 86 বছর। এখন 86 বছরের বুড়ো, এর কি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আল্লাহ এই সময় ওই সারার পরামর্শে হাজরাকে তিনি বিবাহ করলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সুপুত্র দান করো। সুবহানাল্লাহ বলেন। কি বলতো, আমরা তো দোয়া চাই না, আমরা দোয়া করি কোনো সময় রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাদের নেককার সন্তান দাও। কিন্তু আমরা সাধারণ মানুষ, আল্লাহ আমার একটা ছেলে দাও, ছেলে দাও। কিন্তু এই ছেলে সালমান শাহর মতন দাও, নাউজুবিল্লাহ। যেই ছেলে বড় হয়ে বাপকে মারে, নাউজুবিল্লাহ বলেন। যেই ছেলে মাকে মারে, সেই রকম কুলাঙ্গার এই সমাজে দেখতে চাই না, চাই না, চাই না। এই সমাজে, কোন সমাজে বাস করি, যেই সমাজে একজন কুলাঙ্গার সন্তান, যে মাথার গাম পায়ে ফেললো তার বাপ, তাকে তিলে তিলে মানুষ করলো, সেই বাপকে গায়ে প্রহার করে, সেই মায়ের গায়ে প্রহার করে, আমার হৃদয়টা কাঁপতে থাকে। আপনাদের কি হয় তা জানি না। মা বাপের বদদোয়া করা লাগে না। মা বাপ যে বলে একটু করে, ওই বদদোয়াই কিন্তু হয়ে যায়, জীবনে উন্নত লাভ করতে পারবে না। মার বদদোয়ার কারণে অনেক অকাল মৃত্যু হবে, সে নিজেও বুঝতে পারবে না। স্বাভাবিক মৃত্যু তার হবে না কপালে। অনেক ঘটনা, পিতামাতার হক যেদিন আলোচনা করবে সেদিন বলবো। মা বাবার গায়ে হাত দেয় এই সমস্ত সন্তান মানুষ, মানে বর্তমানে আমি এদের চেহারা পর্যন্ত দেখতে চাই না। সম্মানিত হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সুপুত্র দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে বলতেছে, আমি হযরত ইব্রাহিমের দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই 86 বছর বয়সে হযরত হাজরা আলাইহিসসালামের গর্ভে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। যখন জন্মগ্রহণ করলো, তখন এই সারার সাথে হাজরার দূরত্ব বেড়ে গেল। তখন সারা আর হাজরাকে সহ্য করতে পারে না। বলছে কি এখান থেকে তাড়াও। তখন আল্লাহ নবী পয়গম্বর যেতে চায় না। সর্বশেষ আল্লাহর পরামর্শের দিকে তিনি তাকায় রইলেন। সর্বশেষ হাজরাকে আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বললেও যে সারার পরামর্শ আমার পরামর্শ। হাজরাকে নিয়ে, ছোট বাচ্চা মানুষ, দুধপোষ্য সন্তান, এই সন্তানকে নিয়ে বর্তমান যেখানে কাবা শরীফ একটা মরুভূমি এলাকায়, সেখানে নিয়ে তাদের দুইজনকে রেখে আসলো। কয়েকটা রুটি, 1 মাসক পানি, আর তাদেরকে রেখে আসছে। হাজরা আলাইহিসসালাম যখন রেখে আসতেছে, বলতেছে, ইব্রাহিম তুমি আমাদের এখানে রেখে যাচ্ছ এই জনমানব শূন্য এলাকায়, আপনার এটা কি তোমার আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছ, তার মতে রেখে যাচ্ছ? তিনি কিচ্ছু বলতে পারতেছেন না। 86 বছর বয়সে যদি একটা সন্তান হয়, সেই সন্তানের মায়া কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কত বেশি মায়া। এই মায়ার সন্তানকে যখন তিনি রেখে আসছে, তখন তিনি বলতে আকাশের দিকে তাকাই দিলেন। তখন হযরত হাজরা আলাইহিসসালাম আল্লাহর উপরে ভরসা রেখে বললেন, ইব্রাহিম আল্লাহর নির্দেশে যদি আমাদের এখানে রেখে যাও, আমরা খাবার এবং পানিতে মরবো না। কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাচ্চা যখন একটু বড় হলো, কি হলো? এরপরে আবার ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন। ফালাম্মা বালাগা, যখন ইসমাইল আলাইহিসসালাম একটু বুঝো বয়স হলো,
তখন তিনি স্বপ্ন দেখতেছেন যে আমি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যে হে আমার পুত্র, হে আমার বৎস, সারা জীবন তো দেখলো না, এখন যেটুকুন বুদ্ধিমান হয়েছে, বুদ্ধি শিখেছে, তখন এসে বলতেছে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি, এ বিষয়ে তোমার মতামত কি? আমরা হলে কি বলতাম? আমাদের সন্তান, আমার পিতা মাতা তো এরকম করে না। হয়তো অনেক সময় ত্রুটি একটু হতেও পারে, কোনো ছেলেরা একটু বেশি দিলেও অনেক ছেলের সময় কোনো ঠাকুর একটু মহব্বতের হয়, কিন্তু এইরকম নির্বাসন দিয়ে তাকে কুরবানি করতে যাওয়া, এই কি? এই সমস্ত ইতিহাস কিসের জন্য? মা বাবাকে মারার জন্য নাই? বলেন, মা বাবাকে মারার জন্য? বলতেছে আমি যে তোমাকে কুরবানি করতেছি, এ বিষয়ে তোমার মতামত কি, তোমার পরামর্শ কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছে, ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, তুমি যেটাই দেখেছো সেটাই করো, বরং আমাকে কুরবানি করো, আমি কুরবানির জন্য প্রস্তুত, আমাকে অবশ্যই ধৈর্যশীলদের সাথে পাবেন। কোন সুবহানাল্লাহ। এই কুরবানির ইতিহাস, এই কুরবানি আমরা অনেক সময় যার সামর্থ্য আছে সেই ব্যক্তি কুরবানি দেই না। সব সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে অজুহাত খাড়া করি। লক্ষ লক্ষ টাকা এক জায়গায় হয়, জমি কিনতে গিয়ে জমি এখন এলাকায় বন্ধক নেওয়াটা তো কিছু মনেই করে না, সেটাকে সুদ মনেই করে না। সম্মানিত হাজিরিন, কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে ঈমান থাকবে না। সর্বশেষ আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের ভিতরে বলতেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আমার সলাত কি, বলেন একটু একটু বলেন, সবাই বুঝতে পারেন। আমার ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন,